to dear students and viewers. Hope you are quite well and enjoying the class. আমি তোমাদেরকে আগেও বলেছি ক্লাসগুলোতে যে আমাদের অবশ্যই এই অনলাইন ক্লাসগুলো ফলো করতে হবে। তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের একটা গুরুত্ব আছে, অন্য শ্রেণীর যে আলাদা একটা গুরুত্ব আছে, এবং এই সময় যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই অনলাইন ক্লাসের গুরুত্ব অত্যন্ত বেশি। তোমরা আশা করি সবাই এটা অনুধাবন করবা এবং অনলাইন ক্লাসকে কখনো ছোট করে দেখবা না। হ্যাঁ, এখানে তোমরা একসাথে বসে নাই, এখানে তোমাদের প্রশ্ন করার সুযোগটা নাই, কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমরা শিক্ষকগণ তোমাদের ক্লাস নিচ্ছি, যতটা ক্লিয়ারলি ক্লাসগুলো নেওয়া যায় যাতে তোমাদের মনে কোনো প্রশ্ন না থাকে। অনেকেই আছো দূর দূরান্তে আছো, তোমাদের কোনো গাইড নাই, গাইড বলতে কোনো টিচারের গাইড নাই, কোনো অভিভাবকের গাইড নাই। এই সময় তোমাদের নিজেদেরকেই দায়িত্ব প্রাপ্ত হইতে হবে। হ্যাঁ, নিজের দায়িত্ব নিজে নিতে হবে, পড়াশোনা চালায় যেতে হবে, অন্য কোনো কিছুর আশায় না থেকে তোমরা ইউটিউবে ক্লাস দেখবা। এটার জন্য বাবা মাকে তোমরা আবদার একটা করতেই পারো যে হ্যাঁ, আমার অবশ্যই আমি যাতে এই ক্লাসগুলো দেখতে পারি সেই ব্যবস্থা যাতে আমরা করে দেয়, এবং অনলাইনেও পড়াশোনা শেখা সম্ভব। আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো কেউ যদি নিয়মিত ফলো করে খাতা কলম সাথে থাকবে, প্রয়োজনে রিভাইন্ড করে দিয়ে টেনে টেনে দিয়ে দেখবা, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে স্টপ করে দিয়ে দেখবা, এটা হচ্ছে দেখার জন্য। আর এই যে ক্লাসগুলো দেখার সময় যদি তুমি অন্য মনস্ক থাকে, অন্যদিকে তাকাই থাকো, অমনোযোগী হও, তাহলে তোমার কাছে ক্লাসটা বোরিং মনে হবে। কিন্তু শেখার উদ্দেশ্যে খাতা কলম নিয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি নিজে থেকে লিখে নিয়ে পরবর্তীতে আমি এটা প্র্যাকটিস করব। বিভিন্ন গ্রামার বইগুলো আছে, এগুলোর সাহায্য নিব। তাহলে দেখবা যে এক একটা করে বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন মনে করো গত ক্লাস আমি নিয়েছি তোমার ন্যারেশন ক্লাস তো একদিনে শেষ হবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো ন্যারেশন ক্লাসের উপরে আমি গতদিন জানিয়েছি, এটা যদি তোমরা ইয়েটা ভালো করে দেখো, ভিডিওটা আবার দেখতে পারবা যে স্যার আজকে তো তারপর থেকে করাবো, আগের ক্লাসটা তো তুমি আবার দেখতে পারবা, ওখানে তো রেকর্ডেড আছে। এটা কারো যদি শেখার ইচ্ছা থাকে, অন্য কোনো তোমার ইয়ার দরকার নেই, অন্য কোনো কোথাও সাহায্যের দরকার নেই, কোনো টিচারের দরকার নেই, কোনো বড় ভাইয়া বড় আপুর দরকার নেই। তুমি ক্লাসটা দেখলেই তুমি ক্লাস দেখবা, সাথে গাইড বইটা তোমাদের গ্রামার বইটা থাকবে, তাহলে তুমি এটা শিখতে পারবে। যাই হোক, ন্যারেশনে আমরা গতদিন যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি আবার একটু বলে দিচ্ছি, কেউ যদি গত ক্লাসটা না দেখে থাকো তাহলে যাতে তোমাদের একটু আগে আসে। আমি যেটা বলেছিলাম যে ডাইরেক্ট স্পিচে দুইটি অংশ, একটা অংশের নাম রিপোর্টিং ভার্ব, আর এখানে যেটা থাকে এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, তাই তো? এখন এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচে আমরা যে টেন্সের পরিবর্তন করি সেটা বলেছিলাম। সেটা কি বলেছিলাম? যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তনটা হয়। আবার তোমার মনে করো যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট হয়, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তখন আমরা রিপোর্টেড স্পিচে টেন্সে পরিবর্তন করি। সেটা কীভাবে করি? সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্বের ডাইরেক্ট, তো এটা ডাইরেক্ট, এটাকে আমরা যখন ইনডাইরেক্ট করবো তখন এটা যদি প্রেজেন্ট হয় তাহলে ইনডাইরেক্টে এটা হবে অনুরূপ পাস্ট, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে ইনডাইরেক্টে আমরা লিখবো পাস্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্টে লিখবো পাস্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট হলে এটা লিখবো পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে ইনডাইরেক্টে আমরা লিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যখন পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকা মানে হচ্ছে পাস্টে যদি পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে ইনডাইরেক্টলি লিখতে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আবার কি বলেছি? যদি কন্টিনিউয়াস, যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, এইটা যদি পাস্ট কন্টিনিউয়াস
তারপর এটা যদি পাস্ট পারফেক্ট হয়, মানে পাস্টের তো তিনটা টেন্স, এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট, এটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট সেম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও সেম, এখানে কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এখন আসো আমরা যখন টেন্সের পরিবর্তন ছিলাম, ফিউচার টেন্সে কী হবে, উইল অথবা শ্যাল থাকবে, উইল অথবা শ্যালকে আমরা লিখে দিব উড। ডাইরেক্ট স্পিচে যদি মাস্ট থাকে তাহলে চেঞ্জ করে দিয়ে আমরা লিখব হ্যাড টু। আবার শুধু ওয়াজ অথবা ওয়্যার যদি থাকে তাহলে হ্যাড টু। এটা তোমাদের বইয়েও আছে, তোমাদেরকেও এটা একটু দেখে নিতে হবে, হ্যাঁ, একটু মাথায় ঢুকাইতে হবে, নাহলে ব্যাপারটা কঠিন মনে হইতে পারে। কিন্তু যদি তুমি এক্সারসাইজগুলো দেখো, যদি তুমি এখানে তো অনেকগুলো এক্সাম্পল লেখা সম্ভব না, এই জন্য কতগুলো এক্সাম্পল দিচ্ছি না, কিন্তু ওই এক্সাম্পলের জন্য তোমাকে একটু বইয়ের সাহায্য নিতে হবে, তাহলে ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসো আমরা পার্সনের পরিবর্তন। তো পার্সন আমাদের জানা থাকতে হবে ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো এবং থার্ড পার্সন কোনগুলো। এটা কিন্তু খুবই একটা সহজ ব্যাপার, আমাদের অনেকেরই অজানা আছে, কিন্তু এটা কোনো ব্যাপারই না। ফার্স্ট পার্সন কি, আমি, এটা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। এই একটা সেন্টেন্স যার পরে থাকবে সেকেন্ড পার্সন বুঝে গেল, আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। এখন আসো পরিবর্তন। আমরা যে রিপোর্টিং ভার্ব বলছি এটাকে, এই রিপোর্টিং ভার্ব বলতে কিন্তু এই যে ভার্ব, এইটা হচ্ছে ভার্ব, এটাকেই আমরা রিপোর্টিং ভার্ব বলছি। এবং এই রিপোর্টিং ভার্বের যেমন একটা সাবজেক্ট থাকবে, সেই রকমই একটা অবজেক্ট থাকে। যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে ধরে নিব আমরা যে তুমি আছে, আর যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে তো ধরবো যে এটা অবজেক্ট, এই ভার্বটা, তাহলে এখানে সেই ভার্বটার সাবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে। দেখো আমাদের রিপোর্টিং স্পিচে আছে আই উইল মিট, হি সেড টু মি আই উইল মিট। এই সেন্টেন্সে এখন দেখো আমরা কিন্তু পার্সনের পরিবর্তনে চলে গেছি, হ্যাঁ, যে এখানে আমরা পার্সনগুলো কীভাবে পরিবর্তন করি। কারণ আমরা প্রথমেই শিখেছি যে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনকে রূপান্তর করছি তখন আমাদের টেন্সের পরিবর্তন করতে হয়, পার্সনের পরিবর্তন। আমরা এখন পার্সনের পরিবর্তন করবো, কীভাবে করবো এবং এই পরিবর্তনগুলো কোথায় হয়। এর আগেও আমরা রিপোর্টেড স্পিচে পরিবর্তন করেছি, এখনও আমরা রিপোর্টেড স্পিচে পরিবর্তনটা, কিন্তু এর আগেও রিপোর্টেড স্পিচে পরিবর্তনটা করেছি এটার উপরে নির্ভর করে, রিপোর্টিং ভার্বের উপরে নির্ভর করে। এখনও আমরা পার্সনের পরিবর্তন রিপোর্টেড স্পিচেই করব, কিন্তু নির্ভর করতে হবে আমাকে এটা রিপোর্টিং ভার্বের উপরে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের উপরে। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করতে যাব তখন আমাদের লিখতে হবে হি সেড টু মি অথবা হি টোল্ড মি দ্যাট, দ্যাট আমরা যেভাবে লিখি এইভাবে। আমাদের মনে রাখতে হবে কি, যে এই গোটা স্পিচে কোথাও যদি ফার্স্ট পার্সন থাকে, গোটা স্পিচে, আমি আবার বলছি এই গোটা স্পিচে কোথাও যদি ফার্স্ট পার্সন থাকে, ওই ফার্স্ট পার্সনটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আরও সহজ করে আমরা বলতে পারবো যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। অর্থাৎ এখানে রিপোর্ট, এটা যেহেতু ফার্স্ট পার্সন, এখানে পার্সন আছে কয়টা দেখো, এই একটা পার্সন আছে, এটা ফার্স্ট পার্সন, এই একটা পার্সন আছে, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে কোথাও আমি যদি দেখি যে ফার্স্ট পার্সন আছে, ওই ফার্স্ট পার্সনের জায়গায় আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কেন বসাবো, এখানে যেহেতু সাবজেক্ট কি, অতএব আমাকে এখানে কি। আচ্ছা, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ যদি সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট। এখানে যেহেতু অবজেক্ট নিয়ে আছে তাহলে আমরা এখানেও নিই। আমি আরেকবার বলছি যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী। খুবই সহজ ব্যাপার। তাহলে আমাদের এই গোটা সেন্টেন্সে কী হবে, আমরা পার্সন পরিবর্তন করলাম, তো আমাদের টেন্সটা পরিবর্তন করতে হবে। আমি বলেছি আলাদা মবিন থাকলে ওটা কী হবে, উ হবে, উ তারপরেই থাকবে তাহলে হি টোল্ড মি দ্যাট হি উড
মি। এখন পার্সন তো আমি বলেছি 3টা, তাহলে রিপোর্টেড স্পিচের কোথাও যদি থার্ড পার্সন থাকে তাহলে ওটার কোনো পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে যে ফার্স্ট পার্সনে আমাদের কী কী আছে, আই, মাই, মি। আবার ফার্স্ট পার্সন আমরা, উই, আওয়ার, আস। এই 6টা হইলে এই 6টা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। আর ইউ, ইয়োর, ইউ, তার মানে 2টা, ইউ আর ইউ। এই 2টা থাকলে চেঞ্জ হবে অবজেক্ট। প্রথমে আমি যে 6টার কথা বললাম ওটা থাকলে রিপোর্টেড স্পিচে ওটার জায়গায় আমরা কী করবো, এই সাবজেক্ট নিয়ে গিয়ে বসাবো। আর ইউ অথবা ইয়োর যদি থাকে সেকেন্ড পার্সন দিয়ে ওটা চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, মানে তখন আমরা ওই অবজেক্টকে নিয়ে গিয়ে ওখানে বসাবো। আর এইগুলো এই 6টা 2টা 8টা বাদে যতগুলো পার্সন আছে এরা যা আছে তাই বসে। এই জন্য অত তো ডিটেলস করার দরকার নাই। আমার এই 8টা ওয়ার্ড মাথায় থাকলে হইলো যে প্রথম 6টা থাকলে হবে সাবজেক্ট বসাই দিব, তারপরেরগুলো ইউ, ইয়োর যে 2টা খালি থাকলো এই 2টা যখন থাকবে তখন আমরা অবজেক্ট বসাই দিব। এখন মনে করো থার্ড পার্সন না, আমি আরেকটা সেন্টেন্স তোমাদেরকে লিখে দিই, হি সেড টু মি, I will go your way। তাহলে এক্ষেত্রে কী হবে, হি সেড টু মি দ্যাট। আই যেহেতু ফার্স্ট পার্সন সেই জন্য সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হলো ই। আবার আমরা যেভাবে গো লিখলাম এরপরে আসো ইয়োর, ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সন, এটা চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট আমার হচ্ছে মি, তাহলে আমরা কি এখানে লিখবো মি হোম না, ইয়োর যেহেতু পসেসিভ তাহলে আমাকে মি এরও পসেসিভ লিখতে হবে। আমি কিন্তু মিকেই এখানে আনতেছি কিন্তু পসেসিভ রূপে। মাই হোম যেহেতু লিখতে হবে আমার মি হোম লেখার সুযোগ নাই, তাহলে এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে সেকেন্ড পার্সনটা কোন কেসে আছে। যদি পসেসিভে থাকে তাহলে এই পরিবর্তিত পার্সনটার পসেসিভ কেস হবে। যদি এটা অবজেক্টে থাকে তাহলে এইটাও আপনি অবজেক্ট রূপে ব্যবহৃত হবে। যদি এটা সাবজেক্ট থাকে তাহলে এই অবজেক্টটারও সাবজেক্ট হবে, এইটা মাথায় রাখতে হবে। আর থার্ড পার্সন যদি থাকে তাহলে তার কোনো পরিবর্তন নাই। হি সেড, হি ইজ এ লায়ন। তাহলে কি হইলো, আমাকে লিখতে হবে হি সেড দ্যাট। তখন আমি আর কোনো কিছু চিন্তা করবো না, হি হচ্ছে তোমার থার্ড পার্সন লিখতে দিব ইজ এ লায়ার অথবা ওয়াজ এ লায়ার লিখতে পারবো। এখানে তোমার একটা ইচ্ছা আছে, কারণ সে যখন মিথ্যাবাদী তখনও ছিল এখনও আছে, এই জন্য আমি টেন্সটা পরিবর্তন করলাম না। তো আশা করি তোমরা টেন্স এবং পার্সনের পরিবর্তনটা বুঝেছো। আগামী ক্লাসটাই আমাদের হবে যে কীভাবে বিভিন্ন সেন্টেন্সে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি এই 5টা সেন্টেন্সেরই কীভাবে ন্যারেশন পরিবর্তন করতে হবে। তো এটা আমরা যেহেতু শিখবো তোমরা আগে থেকেই একটু বাসায় করবা, একটা ধারণা থাকবে বা আগে থেকে তোমাদের একটা ধারণা আছে, তাহলে কি হবে আমরা খুব সহজে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা এখন কী করবা, বাসায় ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনা করবা, আর বাইরে কোথাও যদি বের হও তাহলে মাস্ক পরবা। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।